কোরআন শরীফ হলো আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে আফজলুল কুতুবে আর কোরআনুল শরীফ সবচেয়ে আসমানি কিতাব যতগুলো আছে তার মধ্যে কোরআন শরীফ হলো উত্তম। সুবহানাল্লাহ। এরপরে তাহাতা আদিমিস সামা আসমানের নিচে যত কিতাব আছে তার মধ্যে বুখারী শরীফ হলো সবচেয়ে উত্তম কিতাব। আল্লাহর মেহেরবানিতে আমরা এই দুইটি কিতাব এখানে আজকে তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জমিন আজকে ভাগ্যবান হয়েছে। এখানকার যারা ইন্তেকাল করেছেন মুরব্বীরা তারাও আজকে অনেক খুশি, কারণ কিতাবে আছে সওয়াব যদি একবার কবরে যায় সওয়াব যদি পায় মুরব্বীরা ভাগ করে করে কিন্তু ব্যক্তিরা ভাগ করে করে নেয়, ভাগ করে করে গ্রহণ করে। তো সওয়াব আজকে এখানে সওয়াবের ঢল এসেছে, সওয়াবের জোয়ার এসেছে। সাহেবের দাওয়াত অনেক ভাগ্যবান যে আজকে এতগুলো আলেমের কদম রঞ্জাই এখানে হয়েছে। এতগুলো আলেম শুধু নয়, বাসা বাসা আলেম আজকে এখানে এসেছেন। যারা কবরস্থানের পাশে গেলে কবরস্থানের কবরের আযাব মাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমি অতি সংক্ষেপে একটু বলতে চাই, এই বুখারী শরীফ আর কোরআন শরীফ যেগুলো আমরা তেলাওয়াত করলাম এগুলোর ব্যাপারে পবিত্র হাদিস শরীফে এসেছে লা তাদিল্লু বাদি ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে পবিত্র কোরআন মজিদ এবং রাসূলের সুন্নাহ যদি কেউ ফলো করে তাহলে সেই ব্যক্তি জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করবেন না, সে পথভ্রষ্ট হবে না। দুর্ভাগ্য হলো সত্য, অনেক মুসলমান এখন বের হয়েছে যারা শুধু আহলে কোরআন দুটি মানে না একটি মানে, আর যারা শুধু আহলে হাদিস তারা শুধু হাদিস নিয়ে আছে, তারা বাকিটা মানে না, ইজমা কিয়াস মানে না। তো এখানে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে মানুষ যখন সময় শেষ করে তখন কোরআন মজিদে চায়। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল একজন সাহাবীকে ওই জায়গায় পাঠাচ্ছেন, জিজ্ঞেস করে আর সাহাবী তুমি তো যাচ্ছ, তুমি কি দিয়ে এখানে ফয়সালা দিবা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি দিয়ে ফয়সালা দিবা? এবারে পড়াইছেন, তখন বলতেছেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে আমি ফয়সালা দেব। হয় যদি তুমি আইনলাম তাজিদ যদি কিতাবের না পাও বলতেন, কিতাবের নাই নয়, কোরআন মজিদে সব কিছু আছে। ওয়ালা তারাতুম ওয়া ইয়ামসিক ইল্লা বিকিতাবিল মুবিন। কোরআন মজিদে নাই এমন কোনো জিনিস নাই, সব কিছু কোরআন মজিদে আছে। কিন্তু আমরা সেখান থেকে সংক্ষিপ্ত হওয়ার কারণে, ইজমাল হওয়ার কারণে আমরা নিতে পারি না, আমরা সবগুলো বুঝি না। তো এরপরে কি করবো? এরপরে আমি ইজমা দিয়ে ফয়সালা করবো। সুন্নতে না বলে, কোরআনে না বলে, কোরআন মজিদে না বলে সুন্নাহ দিয়ে করবো। সুন্নতে যদি না হয় ইজমা দিয়ে করবো। আর যদি ইজমাতে না হবে কি করবো? কিয়াস দিয়ে করবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা চারটি দলিলে বিশ্বাসী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চার দলিলে বিশ্বাসী। আমরা এই জন্য আমার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি একবার। আলহামদুলিল্লাহ। তো পবিত্র বুখারী শরীফ, এই বুখারী শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীফের কিতাব। তিনি বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটি দুটি নয় 6 লক্ষ হাদিস একত্রিত করেছেন। 6 লক্ষ হাদিস একত্রিত করে রাসূল পাকের দরবারে বসেছেন। রাসূলের দরবারে বসে একটি বলেছেন, রাসূলের কাছে জিজ্ঞেস করেছেন, করে করে বলি সুবহানাল্লাহ। আমাদের অনেকের তো আকীদার মধ্যে জন্ডিস হয়েছে, আকীদার মধ্যে ক্যান্সার হয়েছে। আগে জন্ডিস ছিল, এখন আকীদার মধ্যে ক্যান্সার হয়েছে অনেকের। বলে নবীজি মরে একেবারে দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, কিন্তু আবার বুখারী শরীফের দাওয়াত করে মাটির সাথে মিশে গেছে বলে একদিকে, আবার একদিকে বুখারী শরীফের দাওয়াত করে। আমি বলবো এদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে যারা মিশে গেছে বলে তাদের আকীদার মধ্যে ক্যান্সার লেগেছে, তারা দুনিয়াতেও তাদের শান্তি নেই, কবরেতেও শান্তি নেই, পরকালেও শান্তি নেই। সুবহানাল্লাহ। আলা হযরত রাসূলুল্লাহ
হযরত আহমদ রেজা জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি জবাব দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আশিক ছিলাম, আমি দুনিয়াতেও আশিক ছিলাম, আমি কবরেও আশিক থাকবো, কিয়ামতের ময়দানেও আশিক থাকবো। সুতরাং আমাকে আপনি বাঁচাবেন, আমার জবাবটা আপনি দিবেন। আমি জবাব দিতে পারবো না, জবাব দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আসেন, বুখারী রহমাতুল্লাহ আলাইহি আকীদা এত পোক্ত ছিল, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই 6 লক্ষ হাদিস লিপিবদ্ধ করে সরকারে দু আলমের রওজা পাকের সামনে বসেছেন। একটা হাদিস শরীফ পড়েছেন, পড়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাদিস কিনা? যেটা রাসূল বলেছেন এটা আমার হাদিস, সেটা তিনি লিপিবদ্ধ করেছেন। এই 6 লক্ষ থেকে হাদিস বাদ দিতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মাত্র ৭,২৭৫টি হাদিস লিপিবদ্ধ করেছেন। পরে করে বলি সুবহানাল্লাহ। আমি এখানে বলতে চাই, ইমাম বুখারীর আকীদা কত পোক্তা ছিল যে সরকার ধর্মের সাথে কথা বলেছেন, মরা মানুষ তো কথা বলতে পারে না, মরা মানুষ কথা বলতে পারে না। তাই তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে কুছ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিন্দা আছেন, আমরা দেখতেছি না আপনাকে, আপনি আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আকীদা পোক্তা ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ বলতেছেন যে আমি আমার জানা মতে আমার কামাই রুজি না করেছি, লক্ষ লক্ষ টাকার মালিক আমি, এখানে একটি দিরহামুন ফিহি শুবহাতুন, আমার কামাই যত টাকা আছে এই টাকার ভিতরে একটি টাকাও সন্দেহজনক নেই, হারামের একটি টাকাও আমার এখানে নেই। সুবহানাল্লাহ। তাহলে ওই করে ইমাম বুখারী এসেছেন, ওই করে ইমাম বুখারী এসেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আরেকটি কথা লিখতেছেন কিতাবের মধ্যে, তিনি কয়েক লক্ষ দিরহাম নিয়ে জাহাজে করে এক জায়গায় সফরে যাচ্ছেন, হঠাৎ করে একজনকে গুনতে দিয়েছেন। সে গণনা করার পরে তার লোভ এসে গেছে। সে বলতেছে আমি যেগুলো নিতে হবে, যেগুলো পাইয়ে ওনাকে জুলুস দেখতেছি, ওনার বিরুদ্ধে কিছু বললে এখানে আমি সাকসেস হয়ে যাব। ইমাম বুখারী রহমাতুল্লাহ টাকাগুলো গণনা করার পরে সেখানে গিয়ে বলতেছে আমার এত লক্ষ, এত হাজার, এত টাকা আমার এখানে হারিয়ে গেছে, আমার থেকে কে নিয়ে গেছে। সুতরাং আমার ওই টাকা আমি যাতে আমি সবাইকে চেক করবো, যার কাছে পাওয়া যায় আমার টাকা আমাকে দিতে হবে, সবাইকে বলতেন, যাদের কর্তৃপক্ষকে বলতেন। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ কাজ বিলম্ব না করে এখন এটা শোনার পরে আমি তো এখন বিরাট বিপদে পড়ে গেলাম, যদি আমি এখানে সুর হিসেবে সাব্যস্ত হই তাহলে রাসূলের হাদিসকে কেউ গ্রহণ করবে না, আমার লক্ষ লক্ষ টাকা সবগুলো আমি বিলীন করে দিব, আমি এখানে কোনো ধরনের বদনামি হতে দেব না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই সুর যখন এটা বলতেন, চতুর্দিকে কর্তৃপক্ষকে সহ বলতেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কাল বিলম্ব না করে ওই টাকার তোলে সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছেন যদি আমি সুর হিসেবে সাব্যস্ত হই তাহলে তো আমি রাসূলের হাদিস ওখানে আমি প্রচার করতে পারবো না। সুতরাং রাসূলের হাদিস যখন প্রচার করতে পারবো না, আমি আমার টাকা থেকে দেখবো না, লক্ষ লক্ষ টাকা সবগুলো তিনি বাদ দিয়েছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কাছে কত তাকওয়া ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে এসেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এত তাকওয়াবান ছিলেন যে নামাজের নিয়ত বেঁধেছেন, কোরআন শরীফের আয়াত পড়তেছেন, যত করে তত মজা লাগে, যত করে তত মজা লাগে, অনেক দীর্ঘ আয়াত পড়তেছেন, একের পর এক আয়াত পড়তেছেন, সূরা পড়তেছেন, পড়তে পড়তে হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেখানে কামরের ভিতরে একটি পোলা ঢুকে গেছে। কখন ঢুকার পরে পোলা একটি করে খালি কামড় দিচ্ছে, শুধু কামড় দিচ্ছে, পোলা একের পর এক কামড় দিচ্ছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই ধ্যানে ছিলেন না, নামাজের নিয়ত বাঁধার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহ এই ধ্যানে ছিলেন না। আর এখন তো অনেক মুসল্লি আছে যে মশা আসার আগে এখন মশা লাগে নেই, মশা যখন দূরে ব্যয় করে উঠছে তখনই আসান দিবে সাথে যাক, এখন ওই মশা অনেক দূরে এখনো কাছে আসে নাই, তাহলে আগের থেকে মশা মারে, নামাজ পরে মশা মারে, নামাজ পরে ওইদিকে মরক মুরগি দূরে, এটা কি নামাজ হবে? এটা কি নামাজ হবে? ইমাম বুখারী রহমাতুল্লাহ
নয়, কোন কোন কিতাব আছে 13টি, আবার কোন কোন কিতাব আছে 17টি। এখানে 17টি কামড় দিয়েছেন, 13টি কামড় দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার দেয়ালে ছিলেন না, নামাজের নিয়ত বাঁধার পর থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গরিকুন ফি বাহরি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধ্যানমগ্ন ছিলেন। তিনি এতগুলো কামড় দিয়েছেন, এই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। নামাজ শেষ করেছে, একটু একটু ব্যথা লাগে, ছাত্রকে দেখিয়েছে, আমার ছাত্র আমার এখানে ভিডিও গিয়ে বলছে একটু দেখো হুজুর আপনার এখানে 13টি কিংবা 17টি কামড় দিয়েছে, বলা আপনি নামাজে ছিলেন, আপনি জানেন না? কারণ আমি জানি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন ধরনের নামাজ আদায় করেছেন, সেই ধরনের নামাজ আমাদের আদায় করতে হবে। আসেন, ইমাম বুখারী নয়, আমি আজকে একটা ইবনে মাজাহ শরীফে হাদিস শরীফ পড়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইজা হাদাসতুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাসূলের হাদিস তোমাদের কাছে বর্ণনা দিব, হে সাহাবীরা, রাসূলের সাহাবীরা, যখন আমি হাদিস বর্ণনা দিব, আল্লাযী আহনাহু আহদাহু ওয়া কাহু আও কামা ক্বালা ইসলাম, রাসূলের করিমের হাদিস যখন বর্ণনা দিব, তখন রাসূলের মর্যাদার দিকে দেখতে হবে। বলে সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা দেওয়ার পরে রাসূলের মর্যাদা, রাসূলের সবচেয়ে মর্যাদাবান ওই দিকে দেখতে হবে। রাসূল যে আফদালুল বাশার দিকে দেখতে হবে। রাসূল আমাদের মতো নয়, রাসূলকে আমাদের মতো বললে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তাই সেখানে দেখা যায় এই হাদিস শরীফের মধ্যে রাসূলের মর্যাদার দিকে দেখতে হবে। এই হাদিসের প্রেক্ষিতে আমি রাসূলের মর্যাদার একটি নির্দিষ্ট আপনাদেরকে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো সম্মান করেছেন, তিনি আফদালুল বাশার বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের নিয়ত করেছেন রাসূলের সাহাবীদেরকে নিয়ে। এটা বুখারী শরীফের হাদিস। নিয়ত বাঁধার পরে নামাজ পড়তেছেন, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। দ্বিতীয়বারের হাদিস, আগমন করে হঠাৎ করে রাসূল যখন আগমন করেছেন, তখন সাহাবায়ে কেরাম সবাই সতর্ক হয়ে গেলেন। কোথায়? নামাজের মধ্যে। কোথায়? নামাজের মধ্যে। রাসূল করিম যখন আগমন করলেন, এই সব সাহাবী সতর্ক হয়ে গেলেন যে এখানে সতর্ক হয়ে যাওয়ার পরে রাসূল করিম আস্তে 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 সামনের দিকে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেশ মুসাল্লা ছেড়ে পিছনের দিকে আসা আরম্ভ করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন নামাজ কাকে বলে। নামাজ বলতে তো অনেকে পাগল হয়ে যায়, নামাজের জন্য পাগল হয়, নবীর জন্য পাগল হয় না। আল্লাহ বলেন নয়, শুধু নামাজের জন্য পাগল হলে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম বান্দা, আমার নবীর জন্য পাগল হইল, আমার নবীকে অনুসরণ করো, আমার নবী যেভাবে বলতেন সেভাবে করো, আমার নবী যেভাবে বলতেন সেভাবে করলে নামাজ হবে, অন্যথায় নামাজ হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি যেভাবে নামাজ পড়তেন সেভাবে পড়লে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মতো ইমাম সাহেব করেন মতন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম সাহেব পিছনের দিকে হাঁটতেছেন, নবীজি সামনের দিকে গিয়ে বাকি নামাজ নবীজি পড়িয়ে দিলেন। পরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন ওই নামাজ পারফেক্ট, ওই নামাজ শুদ্ধ, ওই নামাজ ভালো, ওই নামাজ উত্তম, যেই নামাজে নবীকে তাজিম করা হয়, যেই নামাজে নবীকে সম্মান করা হয়, সেই নামাজই উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বার শুনতে নিয়েছেন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুআক্কিরু, আমার নবীকে সম্মান দিতে হবে, নবীকে সম্মান দেখাতে হবে, নবীজিকে সম্মান দিতে হবে। নবীজির সম্মান দুনিয়ার কারো সাথে মিলবে না। শুধু মানুষের মতো নয়, আফদালুল বাশার বললে হবে না, বরং আফদালুল আম্বিয়া। আল্লাহ বলেন তিলকা রুসুলুন ফাত্তাবিউ বা'দাহুম বা'দান, নবীগণের একের উপর আল্লাহ একে ফজিলত দিয়েছেন। এই সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন অনেকেই করবে, আবার অনেকে সমালোচনা করবে। কেন? এটা তো নাই, ঈদে মিলাদুন নবী তো নাই। আমি এখানে অনেক যোগ্য আলেম ওলামা আছেন, আমি এখানে বলতেছি ঈদে মিলাদুন নবী কোরআন শরীফ আছে, সুবহানাল্লাহ।
কোথায় আছে? কোথায় আছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এটা ভালো করে এটার ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা করলে এই যে মিলাদুন নবী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এটার ব্যাখ্যা করলে সেখানে ঈদে মিলাদুন নবী পাওয়া যাবে। কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ আছে যেখানে উলামায়ে রাশিদিন ঈদে মিলাদুন নবী করেছেন এবং সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী করেছেন। এটা বুখারী শরীফের হাদিসও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস বুখারী শরীফের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু লাহাবের একটি ঘটনা এনেছেন হাদিস শরীফের মাধ্যমে। এটা আপনারা জানেন, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা এনে জানান দিয়েছেন যারা ঈদে মিলাদুন নবী পালন করবে তারা জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? যখন আবু লাহাব মৃত্যুবরণ করলো, আবু লাহাবকে স্বপ্নে দেখলো। আবু লাহাবকে স্বপ্নে দেখলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তার অবস্থা খুবই খারাপ, সেই শাস্তি ভোগ করতেছে, কষ্ট পাচ্ছে। হ্যাঁ, বেচারে খাইবাতিন, খুবই খারাপ অবস্থা তার। প্রত্যেকদিন তার আযাব চলে, তার শাস্তি চলে। কিন্তু ইল্লা ইয়াউমাল ইসনাইনি, সোমবার দিন শাস্তি মওকুফ থাকে। কারণ কি? কেন সোমবারে মওকুফ? কেন সোমবারে মওকুফ হওয়ার একমাত্র কারণ হলো একটি, কি বলো? হযরতে সুহাইবা কে যখন আযাব করে দিয়েছেন, আযাব করার কারণে ওই সাহায্য আঙ্গুলে দিয়ে ইঙ্গিত করে যে সুহাইবাকে বিদায় করেছেন, আযাব করেছেন, ওই আঙ্গুল শোষণ করলে সোমবার দিন ঈদে মিলাদুন নবী পালন করার কারণে যদি কট্টরপন্থী যার বিরুদ্ধে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আমানা এই পুরো সূরা নাযিল হয়েছে, একজন কট্টরপন্থী যদি ঈদে মিলাদুন নবী পালন করে শান্তি পায়, কবর যদি সোমবারে শান্তি আছে, তাহলে মুমিনেরা করলে তো এমনি শান্তি পাবে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চ মানের ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আমরা ফলো করতে পারি, ইমাম বুখারীর কথাগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমরা রাসূল করিমকে সম্মান দিতে পারবো। আমরা রাসূলকে সম্মান দিতে পারলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন সম্মান দেওয়ার জন্য। সুতরাং আমার কথা আমি আর দীর্ঘ না করে এই কথাটা বলে শেষ করছি। আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে, আর যখন ইজা হাদাসতুকুম, তখন আমি হাদিস বর্ণনা দিব, রাসূলের হাদিস বর্ণনা দিব, ফালা তাদরিবিল আমসালা, তখন তোমরা এটার কোনো এক্সাম্পল খুঁজিও না। এই হাদিসের বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা এটা খুঁজিও না, বরং ওইটা খোঁজ করলে ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। রাসূলের হাদিস শোনা মাত্র মেনে নিতে হবে, রাসূলের হাদিস শোনা মাত্র আমল করতে হবে। এটার বিরুদ্ধে কিছু করা যাবে না, এটার বিরুদ্ধে কোনো এক্সাম্পল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিমের এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আউলিয়া কেরাম আম্বিয়া কেরামের আল্লাহ রাব্বুল আলামিন জীবনী আলোচনা করে তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।